Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আওয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলের আরেকটা নতুন এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা কথা বলবো কিভাবে একটি মাইক্রোসফট এক্সেলের ফাইলকে প্রোটেক্ট দিয়ে রাখতে হয়, তার এ টু জেড বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। তো আপনার ভিডিওটির কথা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো আমি ইতিমধ্যে মাইক্রোসফট এক্সেলের 10টি টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। আপনি যদি আগের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তো উপরে যে আই বাটনটি দেখতে পাচ্ছেন, তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তাহলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখানে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যদি ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন, আই থ্যাঙ্কস ইউ। তাহলে চলুন বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এই যে প্রোটেকশন অপশনে দেখতে পাচ্ছেন, এখানে প্রোটেকশন অপশন নিয়ে কীভাবে কাজ করতে হয় তার এ টু জেড। তো বন্ধুরা দেখেন, আমি এখানে একটি সিট তৈরি করে রাখছি, অর্থাৎ কাস্টমারের নাম এবং তাদের স্যালারি ইত্যাদি ইত্যাদি লিখে রাখছি। তো এই সিটটা চাচ্ছি আমি প্রোটেক্ট দিয়ে রাখবো। তো প্রোটেক্ট দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে হোম অপশনে ক্লিক করতে হবে। হোম অপশন থেকে আমাদের চলে যেতে হবে ফরম্যাটে। তো এখান থেকে আমি ফরম্যাটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা সবার নিচে দেখতে পারবেন এখানে প্রোটেকশন নামে একটি অপশন দেওয়া আছে। তো জাস্ট আপনারা কী কাজ করবেন, ফরম্যাট থেকে প্রোটেকশন অপশনটা দেখবেন ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটি উইন্ডো আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে প্রোটেক্ট সিট এবং দেওয়া আছে নিচে যে প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কন্টেন্টস অফ লক সেল। এখানে চাচ্ছি যে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট সিট, অর্থাৎ আমরা যদি এটাকে এখন পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবো এবং যখন আমি ফাইলটা ওপেন করবো তখন আবার এই পাসওয়ার্ড দিয়ে আমাদের ওপেন করতে হবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখা যাচ্ছে একটি অপশন দেওয়া আছে যে অ্যালাউ অল ইউজার অফ দিস ওয়ার্কশিট টু, অর্থাৎ এখানে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা কোনগুলোকে লক করতে চাই আর কোনগুলোকে লক করতে চাই না, এখান থেকে সেটি অ্যাক্টিভ করে দিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উপরে দুটি সিলেক্ট করা আছে যে সিলেক্ট লক সেল এবং সিলেক্ট আনলক সেল, দুটি অপশন দেওয়া আছে। আপনার চাইলে এখানে যতগুলো অপশন দেওয়া আছে ততগুলো আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। এভাবে টিকমার্ক দেওয়ার পরে এভাবে যতগুলো অপশন আপনারা এখানে দেখতে পাবেন সবগুলো পরে আপনার যেটাকে লক লাগানোর ইচ্ছা বা যেটা লক দেওয়ার ইচ্ছা সেটা এভাবে টিকমার্ক দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আরেকটি আমাদের উইন্ডোজ বক্স আসবে। এখানে আবার চাইছি যে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আমরা সবার প্রথমে যখন আমরা প্রথম উইন্ডোজে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ঠিক একই পাসওয়ার্ড আমরা দ্বিতীয় উইন্ডোজে আসছে দ্বিতীয় উইন্ডোজে দিতে হবে। তো এখান থেকে আবার আমি একই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। একই পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কিছু অপশন আসবে লেখা, আপনি এখানে দেখে নেবেন যে কিউশন ইফ ইউ লজ অর ফরগেট দিস দ্য পাসওয়ার্ড ইট ক্যান নট বি রিকভারেড, অর্থাৎ আমরা যদি কোনোভাবে আমাদের এই পাসওয়ার্ডটিকে মনে হারিয়ে ফেলাই বা কখনো যদি না মনে পড়ে আমাদের, তাহলে কিন্তু আমরা কখনোই আর এই পাসওয়ার্ডটিকে অর্থাৎ এই ফাইলটিকে আর আমরা ওপেন করতে পারবো না বা এই পাসওয়ার্ডটি ফিরে আনতে পারবো না, সে একটি মেসেজ দিচ্ছে আমাদের। তো আপনার পাসওয়ার্ডটা অবশ্যই ভালোভাবে মনে রাখবেন যাতে এটা না হারা যায়। তো এখানে একই পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ওকে বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার উইন্ডোটা কিন্তু এখন সব অপশনগুলো কিন্তু অ্যাক্টিভ আছে। যখনই আমি এই ওকে বাটনে ক্লিক করব দেখবেন সব অপশনগুলো কিন্তু আমাদের হাইড হয়ে যাবে। তো এখানে আমি এখন ওকে বাটনে ক্লিক করলাম। তো ওকে বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ফাইলটা এখন সেভ করতে হবে। তো এখান থেকে আমি সরাসরি ফাইলে যাই, সেভ বাটনে ক্লিক করলাম। তো দেখেন ফাইলটি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করি তো দেখেন আমি কিন্তু ফাইলটি থেকে বের হয়ে আসি। এখন আবার আমি ফাইলটি ওপেন করব। তো দেখেন আমি এখান থেকে সরাসরি ফাইলটি ওপেন করতেছি। তো ওপেন করার পর দেখেন ফাইলটি কিন্তু আমাদের কি হয়ে আছে, আনহাইড কি ব্যাপার। তো দেখেন আমাদের সিটটা যদি আমি পরিবর্তন করতে চাই তো দেখেন কি লেখা আসতেছে। তো দেখেন আমি যদি চাই যে এখানকার যে অ্যালেন্স মটন এই নামটি আমি চেঞ্জ করে দিব। তো দেখেন আমি কিন্তু চেঞ্জ করতে পারতেছি না, কারণ তো দেখেন আমাদের ফাইলটি কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমার যে ফাইলটি ওপেন করা আছে সেই ফাইলটি হচ্ছে এটি। তো এখান থেকে আমি ফাইলটি ওপেন করতেছি। তো দেখেন ফাইলটি কিন্তু আমার ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমরা যদি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে চাই তো দেখেন কি অপশন আছে। তো এখান থেকে দেখেন যে টাকার অপশনটা যে দেওয়া আছে $312। তো আমি এটা পরিবর্তন করতে চাচ্ছি। তো দেখেন আমি কিবোর্ড থেকে পরিবর্তন করতে চাচ্ছি, কিন্তু এখানে কি দেওয়া আছে একটি আমাদের মেসেজ দিচ্ছে যে মাইক্রোসফট এক্সেল দ্য সেল অর চ্যাট ইউ আর টাইপিং টু চেঞ্জ ইন দ্য প্রোটেক্ট সিট, অর্থাৎ আমাদের এই প্রোটেক্ট সিটটি এই সিটটি আমাদের প্রোটেক্ট দেওয়া আছে। তারপর দেওয়া আছে টু মেক চেঞ্জ ক্লিক আনপ্রোটেক্ট সিট ইন দ্য রিভিউ ট্যাব, অর্থাৎ যখনই আমরা আনপ্রোটেক্ট করবো এটাকে তখনই আমরা কিন্তু এই পেজটিকে প্রিভিউ করে দেখতে পারবো বা আমাদের এটাকে কাস্টমাইজ করতে পারবো, তাছাড়া কিন্তু আমরা পারবো না। তো এখানে আমি ওকে বাটনে ক্লিক করলাম। তো এখন আমাদের যে কোনো অপশন আপনার ক্লিক করেন না কেন সবগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে, কিন্তু আপনার কখনো কোনো কাজ করতে পারবেন না।
বা কেউ আপনার ফাইলটি যদি ওপেন করে যদি কোনো কিছু চেঞ্জ করে দিতে চায়, সে কিন্তু কখনোই আর আপনার ফাইলটাকে এভাবে চেঞ্জ করে দিতে পারবে না। তো আবার আপনি এটাকে কীভাবে অ্যাক্টিভ করবেন, আপনাকে তো কাজ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আবার আমরা একই প্রসেস এটি করবো। সরাসরি চলে যাবো আমরা ফরম্যাটে যাওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে আনপ্রোটেক্ট যে অপশনটি দেওয়া আছে, আমরা এই আনপ্রোটেক্ট অপশনটাতে ক্লিক করব। তো এই ফরম্যাট থেকে আমরা আনপ্রোটেক্টে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া আছে আনপ্রোটেক্ট সিট, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটি দিয়ে এই সিটটাকে লক করে রাখছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি আমার যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি এখানে ওকে বাটনে ক্লিক করি, তো দেখেন আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমি যদি এখান থেকে অ্যামাউন্টটি পরিবর্তন করে দিতে চাই, এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমি 500 দিয়ে দিলাম। তো দেখেন এখন কিন্তু প্রতিটি অপশন কিন্তু আমাদের কাজ করতেছে। ঠিক আছে, আগে কিন্তু এই অপশনগুলো আমাদের কাজ করতো না। তো বন্ধুরা, এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি মাইক্রোসফট এক্সেলের ফাইলকে আপনারা প্রোটেক্ট দিয়ে রাখবেন এবং সেটা কীভাবে আনপ্রোটেক্ট করবেন। তাছাড়া আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি ইনশাল্লাহ যেখানে আপনাদের সমস্যা সেই বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এই ছিল আজকে টিউটোরিয়ালে। আশা করি আপনাদের টিউটোরিয়ালে ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালে ভালো লেগে থাকে এখনই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর এখন পর্যন্ত যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।